নবী রহমতের নবী এই চিঠি পড়ে না, নবী চোখের পানি জড়ায় কান্দেন, সাহাবায়ে কেরাম তারাও কান্দে। এজন্য বলতেছিলাম রে ভাই, একটু দিলটা নরম করে শোনো। কার আদর্শ তুমি মানতেছো, কারো তুমি ফলো করতেছো? আদর্শ তুমি কার পড়ো, কার আদর্শ তোমার পাঠ্যপুস্তকে তুমি দিতে বলো? মনে রাখবা, আজকের এই বর্তমান সরকার যদি এই আইন করে থাকে, আজকের যে ঘোষণা শুনলাম, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমার নবীর জীবনী থাকতে হবে। এই কথাতে আপনার কারা কারা একমত? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নবীর আদর্শের আলোচনা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার নবীর সিরাত, আমার নবীর সুরত, আমার নবীর বিচার ব্যবস্থা কেমন ছিল, আমার নবীর রাজনৈতিক কেমন ছিল, আমার নবীর সামাজিকতা কেমন ছিল, সব যদি আমরা জানি আর মানি, গোটা সমাজটা আদর্শ সমাজ হবে, রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হবে, মানুষগুলি সোনালী মানুষ হবে। ঠিক কিনা? অন্ধকার যুগের মানুষগুলি যদি আলোকিত মানুষ হতে পারলো, আমরা কেন হতে পারবো না? আমরা আরো আগেই হব আলোকিত মানুষ, যদি যদি সকল সেক্টরে রসুলকেই শুধু ফলো করা হয়, রসুলকেই শুধু যদি ফলো করা হয়। কোনো মত, কোনো তন্ত্র, কোনো বানানো নেতা, তাদেরকে দিয়া কোনোদিন দেশের, সমাজের, জাতির উন্নতি হবে না। কত নেতাই তো দেখলাম, কত নেতার নীতি তো শুনলাম, কত নেতার আদর্শই তো বুঝলাম, কিন্তু সব দিন শেষে ডাস্টবিনে টিকে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। কোথায় গেল গণতন্ত্র, কোথায় গেল সমাজতন্ত্রের এত বড় বড় আওয়াজ? ডাস্টবিনে গেল, ডাস্টবিনে গেল, ডাস্টবিনে গেল। মাও সেতুংয়ের আদর্শ কোথায় গেল? ডাস্টবিনে গেল। কয়দিন ছিল? অল্প দিন ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক আল্লাহর প্রেরিত রাসূল, যিনি সকল রাসূলের রাসূল, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। सब नबीर नबुवत दुनियाते शेष, যে নবীর নবুয়ত আখিরাতে হাসরের ময়দানেও চলবে। আল্লাহু আকবার, জোরে বলেন। সকল নবীর নবুয়ত তার নির্দিষ্ট এলাকায় ছিল, একমাত্র আমার আপনার নবীর নবুয়ত কিয়ামত তক পৃথিবীর সকল জায়গায় চলবে। আল্লাহ পাকের রুবুবিয়ত যত এলাকা জুড়ে চলবে, আল্লাহ পাকের খুদাই যত এরিয়া নিয়ে চলবে, আমার আপনার নবীর রিসালাত তত এরিয়া নিয়ে চলবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, প্রতিটা মহলে নিজের মধ্যে আগে লালন করি যে আমার মডেল, আমার নমুনা শুধুমাত্র আমার রাসূল হবে। আমার খাওয়া, আমার ঘুম, আমার চলা, আমার পোশাক, আমার সুরত, আমার চেহারার নমুনা, চুলের নমুনা, ব্যবসার ধরন, মানুষের সাথে উঠা বসা রাসূলের মতো হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাটা মানার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিয়া সালাম দিয়া বলতেছেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি? আর একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। এ আবু আইয়ুব, কই আমার চিঠি আর চাবি? সাথে সাথে নিয়ে সেই নবীকে জড়ায় ধইরা আমার নবীর সাথে কুলাকুলি কইরা চুমু খায় আর চোখের পানি জড়ায় কান্দে। ওগো নবীজি, এই চিঠি আর চাবির খবর আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবায়ে কেরাম অবাক, সবাই বলতেছে নবী গো এটা কের চিঠি, কের চাবি? দিনের নবী, মায়ার নবী তখন বলতেছেন, সাহাবীরা রে, এই চিঠি আর চাবি হলো আমি নবীর জন্মের 1000 বছর আগে।
ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি 400 জন আলেম নিয়ে মদিনা সফরে এসেছিল। তখন তো মদিনায় ঘর নাই, বাড়ি নাই। এরপরে এই ঘটলো, আলেমরা তারা থেকে গেল। এই মদিনায় 400 আলেমের কবর আছে, তাওরাতের 400 জন আলেমের কবর আছে। যারা এই নিয়তেই থেকে গেল, তাদের কবরের উপরে যদি আমি নবীর পায়ের একটা দুলাও পড়ে, তারা ধন্য। এই অবস্থায় আল্লাহর নবী কয়, বাদশাহ একটা ঘর বানিয়ে গেল, যেই ঘরটা হবে আমার ঘর। আর ওই ঘর তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে আমানত রাইখা গেছিল। সেই চাবি বংশ পরম্পরায় পরম্পরায় আমির সাহেবের বংশের সর্বশেষ সন্তান এ আবু আইয়ুব আনসারীর হাতে বসলো। আল্লাহ নবী চিঠিটা নিলেন, চিঠিটা নিয়ে নবী চিঠিটা খুললেন। সাহাবায়ে কেরাম নবীর পাশে দাঁড়ানো। আল্লাহর নবী চিঠিটা খুইলে দেখেন, ওই বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি লিখছে। এমন লিখা লিখছে রে ভাই, যেই লিখা আবেগ নিয়ে পড়লে পরে একজন মানুষ চোখের পানি রাখতে পারবে না। বাদশাহ লিখেছে, গো নবী, আপনার মদিনা নগরীর সন্ধান আমি আপনার জন্মের 1000 বছর আগে বের করেছি। আমি পাইছি, আমি তালাশ করে মদিনা বের করেছি, কিন্তু থাকতে পারলাম না। থাকার বড় শখ ছিল, বড় ইচ্ছা ছিল। যেই মদিনায় আপনি রওজা হবে, ওই মদিনার কোনো এক কোনায় যেন আমি বাদশার ছোট্ট একটা কবরও থাকে। কত মনের ভিতরে আশা ছিল, কিন্তু দেশের দায়িত্ব, সেনাবাহিনী সহ ফৌজ সবাই সঙ্গে থাকার কারণে মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে আমার ইয়ামেন চলে যেতে হচ্ছে। কিন্তু নবী গো, শুনেন গো নবী, আপনি আসবেন এখন থেকে আরো 1000 বছর পরে। এরপরে আপনি জন্মের পর 40 বছর বয়সে নবুয়তি পাইবেন। তখন আপনি কালেমার দাওয়াত শুরু করবেন। আমি আপনার উপর এখনই কালেমার দাওয়াত কানে কানে পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।